তো মাইলেজের দিক দিয়ে R15 টপ, মানে নাম্বার 1 বাইক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দ্য রাইডার ভগীরথ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে আমার বাইক R15 ভার্সন 4। তো আমি এর প্রপার মাইলেজ টেস্ট করব। তো মাইলেজ টেস্টের ভিডিও, আমি 1 লিটার তেলে কত কিলোমিটার মাইলেজ দেয়, তো এটা আমি টেস্ট করব আজকে। তো বাইকটা তোমরা দেখে নাও, যে বাইক আমি আসছি আমার ভাইয়ের সাথে। এই যে ভাই, তো এই যে বাইক। তো বাইকে কিছু তেল আছে, তো আমি তেলটাকে আগে বের করব। তেলটাকে বের করে তারপর 1 লিটার তেল ঢালবো, ঢালার পর তারপর যাব। তো চলো আগে আমি তেলটাকে বের করি। এই যে দেখে নাও বোতল। তো চলো আগে বাইকের তেলটা বের করি, মুখ দিয়ে বের করতে হবে। তো দেখতে পাচ্ছ তেল বের হওয়া শুরু হয়ে গেছে। তো বাইকের যতগুলো তেল আছে সব তেলে বের করবো আমি। বাইকের যতগুলো তেল আছে সব তেলে বের করে তারপর দেখবো, তারপর 1 লিটার তেল ঢালবো, ঢালার পর দেখবো যে কত মাইলেজ দেয়। তো চলো তোমার তেল বের করাটা দেখে নাও। আর তেল বের করা ইজিলি সোজা, কিন্তু একটা পাইপ লাগাবে বাস বের হয়ে যাবে। ট্যাঙ্কির ভিতরে দেখা, ট্যাঙ্কিতে তেল নেই, যতগুলো আছে অতগুলো বের করতে হবে। তো আমি তেল বের করে নিয়েছি। তো দেখো 2 লিটার তেল আমি বের করে নিয়েছি। তো বাইকে কিছু তেল আছে। তো চলো আগে বাইকটাকে আমি স্টার্ট করি, স্টার্ট করে তেলগুলোকে শেষ করি। শেষ করার পর তারপর আমি 1 লিটার তেল ভরাবো, ভরে তারপর চালাবো বাইকটাকে। তো কত মাইলেজ দেয় তারপর আমি দেখবো। তো চলো বাইকটাকে স্টার্ট করে রাখি। নিউট্রাল করা। তো বাইকটাকে আমি স্টার্ট করে রাখলাম। তো বাইকটা এখানে যখন বন্ধ হবে, বন্ধ হওয়ার পর তারপর আমি 1 লিটার তেল ঢালবো। তেলটা তোমরা দেখে নাও, এখানে 1 লিটার লেখা আছে। তো এই 1 লিটার তেল ঢালবো, ঢালার পর দেখবো কত দূর যায়, কত কিলোমিটার চলে। তারপর যেখান থেকে তেল শেষ হবে তারপর এই বোতলটা ঢালবো। সো গাইস, তো বাইকের তেল শেষ হয়ে গেছে, মানে বাইকে যতটুকু তেল ছিল বাকি সবগুলো শেষ হয়ে গেছে। তো বাইক স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না। তোমরা দেখে নাও একবার। তো আমি বেশি ট্রাই করবো না, কারণ বেশি করলে ইঞ্জিনে প্রেশার পড়ে যাবে, সুইচটা খারাপ হয়ে যেতে পারে। তো চলো আমি 1 লিটার তেল আগে ঢালি বাইকে। 1 লিটার তেল ঢালার পর তারপর দেখি যে কত মাইলেজ দেয়। তো তেলটা দেখে নাও, এই যে 1 লিটার তেল। তো চলো আগে এই তেলটা ঢালি, ঢালার পর তারপর দেখি যে কত মাইলেজ দেয়। তো চলো ভাই, ক্যামেরা ধর, আসো তেলটা ঢালি আগে। তো 1 লিটার তেল দেখে নাও, 1 লিটার। তো 1 লিটার ফুল ভরে নিয়েছি আমি। তো তেলটাকে ঢালি, এদিকে দেখা। তো চলো তেলটা ঢালা যাক। তো তেল ঢালানোর পর তারপর দেখবো যে কত মাইলেজ দেয়। তো 1 লিটার তেল আমি ঢেলে নিয়েছি। তো বাকি যে তেলটা ছিল তো ওইটা নিচে আছে, এই যে এটা। তারপর মানে যেখান থেকে স্টার্ট বন্ধ হবে, তো ওখান থেকে তারপর ওই তেলটা ঢালবো। চলো বাইকটাকে আগে স্টার্ট করি। তো একবারে স্টার্ট নিয়ে নিয়েছে। তো চলো এর টিপ 1 মানে টিপ 2 এলে সবগুলো আমি 0 করে দেই। এটা হলো ওডো মোড। আমার কিলোমিটার চলেছে 5907 কিলোমিটার। মানে এটা দ্বিতীয় সার্ভিসিংয়ের পরে আমি মাঝে চেষ্টা করছি, মানে 2 নম্বর সার্ভিসিং হয়ে গেছে, 2 অ্যান্ড সার্ভিস। তো চলো আমি টিপ 1 এর 0 করে দেই। এটা হলো টিপ 1, এটা হবে 0। টিপ 1 হয়ে গেছে 0। চলো টিপ 2তে দেখে নেই। টিপ 2 0 হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো আমি টিপ 1টায় দেখবো, টিপ 1-এ দেখবো যে কত মাইলেজ দেয়। তো টিপ 1 আমি 0 করে দিয়েছি। তো চলো এখান থেকে আমি যাব, এখন যাব দেখবো যে কত মাইলেজ দেয়। তো চলো আমি মোটরলোডিং সেটআপে চলে আসি। তো গাইস চলো আমি মোটরলোডিং সেটআপে চলে আসি। তো চলো এখান থেকে আমি যাই, এখন এখান থেকে যাই, চালাতে হবে। তো দেখি কত মাইলেজ আসে। তো চলো যাওয়া যাক। তো আমি টিপ 1 0 করে নিয়েছি, দেখে নাও টিপ 1। এটাতে আমি দেখবো যে কত মাইলেজ দেয়। তো চলো গাড়িটাকে স্টার্ট করি। তো এখান থেকে আমি চালাচ্ছি, এখন 1 লিটার তেল ভরে নিয়েছি। তো দেখি কত মাইলেজ দেয়। তো আমি তোমাদেরকে যেতে যেতে সব কিছু বলবো। তো গাইস আমি প্রপারভাবে মাইলেজ টেস্ট করবো। তো ম্যাক্সিমাম আমরা যত স্পিডে বাইক চালাই ওইভাবেও চালাবো, একটু জোরেও চালাবো, আস্তেও যাবো।
আমি সব কিছু মিলিয়ে এর মাইলেজ টেস্ট করবো, দেখবো এটা কত মাইলেজ আসে। তো 70-80 তো বাইক চালায়, তো আমি 70-80-র মধ্যেও চালাচ্ছি গাড়িটা। তো এখন চলে গেছে 10 কিলোমিটার, 10 কিলোমিটার চালিয়ে নিয়েছি আমি। তো তারপর দেখি আরও কত কিলোমিটার চালানো যায়। তো আমি 5 কিলোমিটার 5 মিনিটে যেতেই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো যে কত কিলোমিটার চললো বাইক। তো বাইক চলেছে 25 কিলোমিটার, তো আরও চালাতে হবে, দেখি কত মাইলেজ উঠে। তো তোমার ভিডিওটা দেখো, এনজয় করো। সো গাইস, তো আমি একদম ভালো রাস্তাতেও চালাচ্ছি না, তো আমি খারাপ রাস্তাতেও বাইকটা চালাচ্ছি, তাহলে প্রপার মাইলেজটা বোঝা যাবে যে কত মাইলেজ দিচ্ছে। তো তার জন্য আমি এরকম একটা রোডে চলে এসেছি। তো এটা হলো হলদিবাড়ি ব্রিজের পাশে, এই যে তিস্তা নদী আছে, তিস্তা নদীর পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তাটায়। তো রাস্তায় দেখতে পাচ্ছ অনেকগুলো পাথর। তো বাইক চলেছে আমার 35 কিলোমিটার। তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নেব, মানে আবার ব্রিজের ওদিকে যাব। তো চলো আর বেশি দূর যাবো না, এখানে বাইকটা ঘুরিয়ে নিই আমি। তো রাস্তার অবস্থা দেখতেছো কতগুলো পাথর বড় বড়। তো চলো বাইকটাকে আমি ঘুরিয়ে নিই আগে। আমরা যখন নর্মাল বাইক চালাই, তো ভালো রাস্তা খারাপ রাস্তা সবগুলোতে চালাতে হয়, তো তার জন্য আমি খারাপ রাস্তাও চালাচ্ছি। 42 কিলোমিটার চালিয়ে নিয়েছি, আর কত উঠবে দেখি যাস। তো ভাই R1 ভার্সন 4 42 কিলোমিটার মাইলেজ দিয়ে দিয়েছে, তো আর কতটুকু চলে আমি দেখি। 45 কিলোমিটার হয়ে গেছে এখনই, তো 45 কিলোমিটার চললো আমার বাইক। তো লাস্ট দেখি, তো লাস্ট পর্যন্ত কত যায়। 46 কিলোমিটার এখনই হয়ে গেল, 46 কিলোমিটার। তো আর কত দূর উঠবে দেখি আমি। তো মাইলেজের দিক দিয়ে R1 টপ, মানে নাম্বার 1 বাইক মাইলেজের দিক দিয়ে। বলো তোমার 47 কিলোমিটার মাইলেজ দিল 1 লিটার তেলে, তো এখনো চলতেছে। তো 48-49 মনে হয় দিয়ে দিবে। সো গাইস, 48 কিলোমিটার হয়ে গেছে। তো R1 ভার্সন 4 48 কিলোমিটার চললো 1 লিটার তেলে, আরো উঠবে আরো যাবে। দাঁড়াও, তো ফাইনালি গাইস R1 ভার্সন 4 49 কিলোমিটার চলে গেছে। তো দেখে নাও 49 কিলোমিটার চলে গেছে, এখনো চলবে, এখনো চলতেছে, এখনো চলতেছে। দেখি আর কত দূর যায়। তো থ্রটল ছেড়ে দিয়েছে, 49 কিলোমিটার গিয়ে থ্রটল ছেড়ে দিয়েছে। তো থ্রটল ছেড়ে দিয়েছে। তো চলো আমি আরেকবার দেখি ট্রাই করে। তো দেখতে পাচ্ছ 49 কিলোমিটার 6। তো আরেকবার ট্রাই করি। তো দাঁড়াও, নিউট্রাল করে আরেকবার ট্রাই করি আমি। তো স্ট্যান্ড দিচ্ছে না, দেখতে পাচ্ছ। তো দেখি আরেকবার ট্রাই করবো লাস্ট। তো স্ট্যান্ড নিয়ে নিয়েছে, চলো আর কত দূর যায় দেখি। 49 কিলোমিটার চলে গেছে। তো এটা লাস্ট দেখবো কত দূর যায়। সো ফাইনালি গাইস 50 কিলোমিটার চালিয়ে নিয়েছি আমার বাইক R1 ভার্সন 4। সো গাইস 50 কিলোমিটার চলে গেছে, এখনো চলতেছে গাড়ি। তো থ্রটল এখনো ছেড়েনি, দেখি কতটা চলে। আরো 50 কিলোমিটার চালিয়ে নিয়েছি আমি। সো গাইস ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে বাইক। তো বাইকের পাওয়ার পুরোটা ছেড়ে দিয়েছে। তো বাইকের পাওয়ার পুরোটা ছেড়ে দিয়েছে। তো বাইক চললো 50 কিলোমিটার। তো কি বলবো তোমাদের, আমার বাইক R1 ভার্সন 4 তো 50 কিলোমিটার চলেছে। তো চলো আরেকবার আমি ট্রাই করে দেখি। তো স্টার্ট নিচ্ছে না।
তো আর বেশি ট্রাই করবো না, কারণ এই সুইচটা খারাপ হয়ে যেতে পারে। তো চলো এখান থেকে আমি তেল ভরাবো এখন। তো গাইস 50 কিলোমিটার চললো, 1 লিটার তেলে R15 ভার্সন 4 50.7, মানে 3 পয়েন্ট উঠলে 51 কিলোমিটার চললো আমার বাইক R15 ভার্সন 4। তো চলো আগে তেলটা ভরিয়ে নিই আগে। কি বলবো গাইস তোমাদের, আমার বাইক চললো 50 কিলোমিটার। চলো আগে তেলটা ভরিয়ে নিই আমি। তো তেলটা বের কর। তো ফাইনালি গাইস এই তেলটা আমি বের করেছি। তো এই তেলটা এখন ভরবো গাড়িতে, ভরে তারপর আমি এখান থেকে যাব। তো তেলটা ভরে নিয়ে আগে। তো 1 লিটার তলে 50 কিলোমিটার চলে R15 ভার্সন 4। তো আমি তো অবাক হয়ে গেছি। আগে যখন আমার ফার্স্ট সার্ভিসিং করার আগে যখন আমি একটা মাইলেজ টেস্ট করেছি, তখন আমার বাইক চলেছে 45 কিলোমিটার। তো এখন চললো 50 কিলোমিটার। তো চলো একবার স্টার্ট করে দেখি। তো গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? তো R15 ভার্সন 4 50 কিলোমিটার মাইলেজ দেয়, তো দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের বাইকটা আমি দেখিয়ে দিই ভালোভাবে। তো বাইকটা তোমরা দেখে নাও, R15 ভার্সন 4। তো আমার ভাই আছে ও। তো এই বাইক R15 ভার্সন 4 মানে 1 লিটার তেলে 50 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। তো R15 ভার্সন 4, তো যারা যারা বাইক এই বাইকটা নিতে চাও, তো মাইলেজের দিক দিয়ে একদম প্রপার। তো তোমরা যদি নিতে চাও তো নিতে পারো। তো 1 লিটার তেলে। তো তোমার কাটাটা দেখে নাও আগে, মিটারটা। তো দেখতে পাচ্ছ টিপ 1 মানে 50.7 দেখতে পাচ্ছ, মানে আর একটু চললেই 51 কিলোমিটার হয়ে যেত। তো তাতে বাইক বন্ধ হয়ে গেছে। তো চলো আমি এখান থেকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো ভিডিও ভালো লেগে থাকে তো লাইক করো। তো আর চ্যানেলটাতে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? তো আজকের মধ্যে এটুকুই, টাটা, লাভ ইউ অল।